বসে দিচ্ছি। এই যে এটা সারা দিতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে হচ্ছে বৈশাখ মাসের প্রথম তারিখ, মানে পহেলা বৈশাখ, 14 এপ্রিল। সবাইকে শুভ নববর্ষ। এখন আমরা সকালে ফ্রেশ হয়ে এখন আমরা বের হয়েছি ঘোরাঘুরির জন্য মেলা। আমরা এখন আমাদের বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে আমরা একটু ঘুরবো ঘাড়বো। A few moments later. তো গাইস, যতক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এখানে, তো এখন আমরা বসে আছি। এখানে প্রচুর গরম। তো আপনাদের আমি এই ছোট্ট মেলাটাও দেখাবো। One eternity later. আমার দেশের মাটি তোমার পরে লেখায় মাথা দেহের সনে তুমি মিলে কামর প্রাণের মানুষে A few moments later. মেলা থেকে চলে আসি আমরা আমাদের পুরাতন স্কুল চান্দ্রা শিশু কিশোর একাডেমিতে। আমি দেখতে এসেছিলাম ওখানকার কি অবস্থা। তারপর এখান থেকে আমরা চলে যাই চাঁদপুরে, যেটা ভিডিও করা হয়নি। তারপর আমরা চাঁদপুর থেকে রওনা দিই বড় স্টেশনে। 2000 years later. তো গাইস, আমরা এখন ট্রেনের রাস্তা দিয়ে হাঁটতেছি। আমরা এখন যাচ্ছি চাঁদপুরের বিখ্যাত বড় স্টেশনে। তো গাইস, এখন আমরা এসে পড়েছি বড় স্টেশনে। তো এখানের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, আপনারা সবাই এনজয় করুন। এখন আমরা বড় স্টেশনে এসেছি। এখানে জোরে গো। ঘুরতে ঘুরতে মজা করতে এসেছি। আমরা বহু দূর থেকে এসেছি এখানে ঘুরাঘুরি করার জন্য, একমাত্র ঘুরাঘুরি করার জন্য। এখন আমরা নৌকা উঠবো, তারপরে তারা নদী, এখান দিয়ে যা জায়গা আছে সব ঘুরবো। তারপর ঘুরে ঘুরে এসে ইলিশ মাছ খাবো চাঁদপুরে। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবো। ভাই মানে কি মানে আম করে তুই খাইতেছেন বিহুদা? আম করে তুই খাইতেছেন? হ্যাঁ,
ভাই ব্রাদাররা খাইতেছে এখন, বাট আমি খাইতেছি না একটা কারণে, কারণটা পরে বলবো। তো দা আপনি এই ফুচকা সম্পর্কে কিছু বলুন। জোরে কর। A few moments later. আমরা আছি নর্থ স্টেশনে, তো আপনারা এখানের সব দৃশ্যগুলো উপভোগ করুন। এনতেন আপনি কিছু কন। চাঁদপুরের বড় স্টেশন আছে, এখানে ঘোরার খুব সুন্দর জায়গা, আপনারাও চাইলে আসতে পারেন। চাঁদপুরের খুব সুন্দর দৃশ্য, বড় স্টেশন দেখার মতো খুব ভালো একটা জায়গা। এখানে আসবেন, দেখবেন, খুব ভালো আনন্দ করতে পারবেন। চলে আসবেন অবশ্যই কিন্তু আপনারা। মেঘনন্দনী মাঝখানে হ্যাঁ কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? কিছু বলেন, আপনারা কিছু বলেন। অপু ভাই কিছু বলেন, কিছু বলেন, বলেন বলেন। আমরা এখন রাত্রিবেলা, হ্যাঁ রাত্রিবেলা চাঁদপুর বড় স্টেশনের 3 নদীর মোহনায় নৌকাতে আছি। আর আমরা এখানে আসছি যে আধা ঘন্টা হয়ে যাবে। দেবো ভিডিও হইতেছে। লরে রক্ত লরে রক্ত লড়ে, ওই যে বাতাসে বাতাসে আমরা পেয়ে গেছি আলাদিনের চেরাগ, যেটা থেকে ঘষা দিলে দেখতে বের হবে। আর যে কি দিয়ে এটা আমি ঘষা দিচ্ছি। চা কত করে? তান্দুরি চা, কাজু বাদাম চা।
কিসের চা আমি চা কিশোর চা চকলেট চা মালাই চা তান্দুরি কফি আর খাইতে রে তান্দুরি আবার কফি তন্দুরি চিকেন না কফি মোবাইলে তো সিধা আদা গেছে মোবাইল বলে আধা কেজি আরে এরা কারা ঘুরান দিছি নি এটা ঘুরান দিছি নি এখন একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে উনি পণ্ডিতি করতে গিয়ে জ্বর দেখে উনি এখন আর ওটা নিতে পারছে না তারপর कंट्रोल कंट्रोल এখন আমরা চারজন রিক্সা বসবো আচ্ছা এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি যেন লঞ্চ ঘাট যাচ্ছি আমরা চাঁদপুর লঞ্চ গার্ডে চাঁদপুর লঞ্চ ঘাটে ওখানে যে আমরা একটা থামা লঞ্চে উঠবো আমরা যাবো ঢাকা যাবো, তারপর ঢাকা গিয়ে আমরা ঢাকা গিয়ে তারপর সাভার যাবো, আচ্ছা তারপর সাভারে তারপর আমরা ঈদে যাবো ফ্যান্টাসি কিংডম যায় এই যে বিমানবন্দর, তারপর বিমানবন্দর থেকে আমরা ট্রেনে করে কক্সবাজার যাবো, তারপর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন, তারপর তারপরে 300 ফিট সেন্ট মার্টিন থেকে আমরা 300 ফিট সেন্ট মার্টিন থেকে ব্যাক করবো, কোথায় কোথায় ব্যাক করবি কোথায় সেন্ট মার্টিন থেকে ব্যাক করবো আবার কক্সবাজার, আমরা বিদেশে রওনা কক্সবাজার দেব থেকে সীতাকুণ্ড, সীতাকুণ্ড থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে চাঁদপুর কুমিল্লা চাঁদপুর থেকে চান্দা তারপর আসবো না, কুমিল্লা থেকে বৌদ্ধবিহার, শালবন বিহার, জাদুঘর, তারপরে যাব, তারপরে নরসিংদী যাব, গানটা কই যেতে নরসিংদী থেকে চাঁদপুর আসবো, চাঁদপুর থেকে চান্দ্রা, চান্দ্রা থেকে মদনের গাঁও, মদনের গাঁও থেকে একদম বুঝা ভাই, বুঝা ভাই। একদম যাবো গিয়ে ইয়াতে ভালো থুব আর একটু যাইবো থাকো মদন গাঁ এলাকা, গাইস আমরা এখন আছি বয়েস স্টেশন থেকে আমরা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা একটা রিক্সায় চারজন বসেছি একজনের করে একজন এই সবাই হাই বলে দাও A few moments later. আমি বলতেছি তো গাইস আমরা এখন আছি একটা লঞ্চের ধারে আমরা যাবো ঢাকা আমি তো মনে করলাম ঢাকা ঢাকা কিছু লাগতাম না এমনি এসে লঞ্চের ভিতরে যাওয়ার লেগে আমরা এখন যাচ্ছি শৌখিন কেবিন এই যেটা সারা দিতে আছে এটা তো খালি অবু দাদা এখন বাথরুমে ঢুকেছে ওনার প্রচুর বাথরুম পেয়েছে তো উনি এখন বড় বাইরে অথবা বাইরে লড়ে কা কি লড়ে এটা যাইতে গিয়ে আছে এটা যাইতে গিয়ে আছে
ও দেরি আছে 10টা আপনি 8টা বাজে A few moments later. গাইজ আমরা কি জানি কয় লঞ্চ থেকে আমরা শুধু ঘুরে এসে পড়েছি যাইতেই নাই বিনামূল্যে আর কি। তো এখন আমরা আবার কই নিয়ে যাচ্ছি ভাইয়া? আমরা এখন আবার কালীবাড়ি চলে যাচ্ছি, ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে যাবো, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ভাই গাইজ আমরা এখন আছি কালীবাড়ি থেকে, আমরা চান্দ্রার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই যে আমরা কিছু কো আমরা এখন কালীবাড়ি থেকে বাড়িতে যেতে আছি, হয়ে গেছে আমার পৌঁছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।